কালু, হ্যাঁ বলেন। আমাদের রাজশাহীর বাঘাচার ঘাটে যে 6 আসন আছে না, হ্যাঁ, এখানকার সাধারণ জনতা কি চাচ্ছে আর কি অবস্থা? ও জনসভায় গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে বুঝতে পারিছেন। আচ্ছা ঠিক আছে, চ তাহলে দেখি। আমাদের দেশের ভবিষ্যৎ আপনাদের জানমাল কেড়ে নেওয়া তিনবারের ফেলু নেতা ইতিমধ্যে আমাদের আসনটি কলঙ্কিত করেছে। এইবারে আপনাদের মাঝে আমাদের নেতা বক্তব্য দিবেন, আবার আপনাদের প্রিয় ভাই ও বোনেরা, আপনারা হয়তো জানেন দীর্ঘ 17টা বছর এক দল ছিল, তারা ধনির দুলালি হয়ে গেছে। আর আজকে আমাদের এই এলাকা একদম পিছিয়ে আছে। তাই আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা যদি আমাকে ভোট দিয়ে এমপি করেন, তাহলে আমি কথা দিচ্ছি আমাদের এলাকার প্রতিটা রাস্তা হবে মাখনের মতো এবং বেকারত্ব বেড়ে যাবে আর সবকিছুর সমস্যা চিরতরে বিদায় নিবে। নেতা, আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। সকল সমস্যার সমাধান নাই দূরই করলেন, কিন্তু রাত্রে যে আমাদের ঘুম হয় না, মশা শুধু ভন 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 করে, সেটা নিয়ে কিছু বলে যান। আহা, মশার সমস্যা এ তো খুবই ছোট বিষয়। আমার সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে আমি এমন প্রযুক্তি আনবো যাতে প্রতিটা মশা আপনার কানের কাছে গিয়ে শুভরাত্রি বলে শুয়ে দিয়ে আসবে, একটা কামড়ও দিবে না। মশা গান গাবে? মশা আবার কি করে গান গাবে? গাইবে নাতে কি, গণতন্ত্রে সবাইকে সম্মান জানাতে হবে। তা না বুঝলাম, কিন্তু একটা ডায়রিয়া রোগী যতবার পায়খানাত না যায়, তার চাইতে বেশি কারেন্ট শুধু ফুতুক ফুতুক যায় আর আসে, যায় আর আসে। সেটালি কিছু বলুন। শুনুন শুনুন, লোডশেডিং এটা তো অতীত। আমার সরকারের আমলে বিদ্যুৎ বলে কিছু থাকবেই না। আমরা প্রয়োজনে সূর্যকে কেবল দিয়ে প্রতিটা বাড়ির ছাদে সেট করে দিব এবং ওই সূর্য মামা রাত 12টা পর্যন্ত ডিউটি করবে, বিদ্যুৎ যাবেই না। এদের বলুন ভোট কাটে দিবেন। সূর্য কি তোর বাপের ঘরের কথা যে আকাশ তিন টাইনলেন লোকের বাড়ির বাড়ির না পিকনিক করে দিয়া চিন্তা? সূর্যকে কেবল দিয়ে নিচে নামাবি, তাহলে তো দেশ ডিজিটাল হয়ে যাবি। তাহলে ভোট এরই দিতে হই ভাই, এরাই ভালো পার্টি। আপনাদের জন্য আর একটা বোনাস ঘোষণা করছি আমি। প্রতিটা পরিবারের জন্য একটা করে হেলিকপ্টার বরাদ্দ দিচ্ছি। আপনারা পায়ে হেঁটে যাওয়া লাগবে না, আপনারা উড়ে উড়ে যাবেন, উড়ে উড়ে। ভাত পাই না, চা খায় আর হাঁটতে বসে রেডুয়া বাজাও। উরি বাবা, নুন আনতে পান্তা ফুরায়, আবার হেলিকপ্টার হেলিকপ্টার নামানো তো জায়গাই নাই। ও রাস্তা, আমরা প্রয়োজনে রাস্তা তুলে দেব, তুলে রাস্তা থাকবেই না। আমরা এই পৃথিবীর অভিকর্ষ বল এমন ভাবে সেট করব যে আপনারা লোকজন আছে না, নেতা মানুষ শেষ করিস। হ্যাঁ বেয়াদব। আচ্ছা ঠিক আছে, মানে বুঝে নিত। আবার বলি কি ছিল? হ্যাঁ, আমরা পৃথিবীর অভিকর্ষ বল এমন ভাবে সেট করব, আপনারা মাটি থেকে 1 ইঞ্চি উপরে উড়ে উড়ে হাঁটবেন, উড়ে উড়ে। আপনাদের রাস্তায় লাগবে না, রাস্তায়। ওরে বাবা, আমরা ভাসতে ভাসতে হাঁটবো, আবার মশা গানও গাবে। তাহলে আমার তো একটা বাইক আছে নেতা, আমার তো একটা বাইক আছে। বাইক কি উইরি উইরি চলবে নাকি? বাইক
এটা কোনো সমস্যাই না। আপনার বাইকের পিছনে পাখা লাগাই দিব, পাখা। আর যখন পাখা লাগাই দিব না, তখন আপনার গাড়ি তখন রকেট রকেট রকেট। এবার বলুন, ভোট কারে দিবেন? ভোট আমরা আপনারাই দেব। কি দিবেন না? হ্যাঁ দিব দিব। যে দল মশা দিয়ে গান গাইতে পারে, আপনার হেলিকপ্টার দিতে পারে, বিদ্যুৎ দিতে পারে, আমার মোটর সাইকেলের পিছে পাখা লাগা দিতে পারে, তাহলে ভোটটা আমি তারাই দেবো। হ্যাঁ ভোট আপনারাই দেবো, আপনারাই দেবো। ভোট তো দিবেন, কিন্তু সাবধান, আমার নেতা কিন্তু আবার পিছলি করে দিবে, পিছলি। আমরাই জিতবো, আর আমরাই গড়ব এই পৃথিবী এবং নতুন দেশ, যা থাকবে পৃথিবীর গ্র্যাভিটির ঊর্ধ্বে। মানুষ বাস খাওয়ার উঠবে, বাঁশ ভয়ে দিবি আমার নেতা একবার।